এই ভিডিওটা মূলত আমি বিগিনারদের ফোকাস করে বানিয়েছি, যারা এখনো কম্পিটিশন খেলেননি, প্রথম কম্পিটিশন খেলবেন বা দুই তিনটা কম্পিটিশন খেলেছেন, খুব একটা এক্সপিরিয়েন্স নাই। আমাকে প্রায় সময় অনেকে বিগিনাররা স্পেশালি জিজ্ঞেস করে যে ভাইয়া টিপস দিন, কোন জায়গায় ডেভেলপ করতে হবে, কম্পিটিশন কিভাবে খেলবো। আসলে আপনি যদি কম্পিটিশন খেলতে চান, সবার আগে আপনাকে জানতে হবে রুলস, খেলার রুলসগুলো কি। ফর এক্সাম্পল, আপনি বরফ পানি খেলবেন, বরফ পানির নিয়ম একরকম, সিমিলার খেলার আরেকটা আছে, এটা হচ্ছে কি ছোঁয়াছুঁয়ি খেলা, কাছাকাছি খেলা, কিন্তু রুলস কিন্তু আলাদা। তো আপনি যখন কম্পিটিশন খেলবেন, যে ফেডারেশনের আন্ডারেই খেলেন না কেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল হোয়াট এভার, তাদের রুলসটা আগে সবার আগে জানবেন এবং ক্রাইটেরিয়া কি, মানে তাদের ডিমান্ডটা কি, ওইটা আপনি সবার আগে জেনে আসবেন। এখন আমাদের বাংলাদেশের খেলার ব্যাপারে আসি। আমাদের নেক্সট কিন্তু খেলা আছে তিনটা, একদম বিগিনারদেরকে ফোকাস করে খেলা আছে ইন্টার ইউনিভার্সিটি, এবং মিস্টার বাংলাদেশ টাইটেল দেওয়া হয়। বাংলাদেশের সব থেকে বড় ইভেন্ট মিস্টার বাংলাদেশ, দ্যাট ইজ আমাদের ন্যাশনাল গেমস আছে কিন্তু নভেম্বরের এন্ডে, এবং মিস্টার চিটা, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইভেন্ট, এটা আছে ডিসেম্বরের 3-4 তারিখে। তো যারা যারা কম্পিটিশন খেলতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিবেন। আর যদি আমি বলি যে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি বডি বিল্ডাররা মেইনলি ফোকাস থাকে সাইজের ব্যাপারে। হ্যাঁ, আপনি যদি বডি বিল্ডিং খেলতে আসেন, সাইজ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সাইজ ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্ডিশনিং, প্রপোর্শন এবং সিমেট্রি। আপনার কিন্তু সাইজের সাথে কন্ডিশনিংও থাকতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কন্ডিশনিং করে আসবো না সাইজ নিয়ে আসবো, না ভাই দুইটাই লাগবে, আপনার সাইজও লাগবে, কন্ডিশনিংও লাগবে, এবং আপনার সিমেট্রিও ঠিক থাকতে হবে। আপনি খালি ওয়েট গেইন করলেন, আপনার সিমেট্রি নষ্ট হয়ে যাচ্ছে, বডির ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, আপনার লোয়ার বডি অনেক বড় হয়ে গেছে, আপার বডি ছোট দেখাচ্ছে, এটা কিন্তু আমার প্রপোর্শন নষ্ট হয়ে যাচ্ছে। সো ব্যালেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমার আসলে কী নিয়ে কাজ করা উচিত। কাজ করা উচিত মূলত উইক পয়েন্টগুলো নিয়ে। ফর এক্সাম্পল, আপনার কোমরটা বড়, আমার বডি বিল্ডিং বলি, ম্যানস ফিজিক বলি, ক্লাসিক ফিজিক বলি, যেটাই বলি না কেন, বড় কোমর বডি বিল্ডিংয়ের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা আপনি ট্রিম ডাউন করেন, ছোট করেন। এখন আপনি বলবেন যে ভাই আমার তো জেনেটিক্যালি বড়, জেনেটিক্স তো আমি চেঞ্জ করতে পারবো না। যেহেতু জেনেটিক্স চেঞ্জ করতে পারবো না, সেক্ষেত্রে আমি কিন্তু ইলিউশন ক্রিয়েট করতে পারবো। ইলিউশন কীভাবে ক্রিয়েট করে? ইলিউশন ক্রিয়েট করার একটা বড় জিনিস হচ্ছে পোজিং, যেটা আমরা বাংলাদেশে কমনলি ইগনোর করি। পোজিং নিয়ে আরেকটু পরে বলছি আরও ডিটেলসে। তো ইলিউশন কীভাবে আরেকটা ক্রিয়েট করতে পারি, সেটা আমার চেস্ট ট্রেনিং করে, চেস্ট এবং শোল্ডার এটাকে আমি বড় করতে পারি, আমার লেগসটা বড় করতে পারি। এই দুইটা যদি আমি বড় করি, তাহলে এমন একটা ইলিউশন ক্রিয়েট হবে যে আমার ওয়েস্টটা ছোট। তো আরেকটা হচ্ছে পোজিং, যে পোজিংয়ের ব্যাপারে বাংলাদেশের বডি বিল্ডাররা খুবই উদাসীন। এক্সপিরিয়েন্স যারা, তারা ছাড়া মোটামুটি সবাই পোজিং ভুল করে। বিগিনাররা তো সব থেকে বড় যে প্রবলেম করে, রাইট টার্ন ধরলে লেফট টার্ন করে। এগুলো কিন্তু খুব দৃষ্টিকটু, যে আপনি একটা স্টেজে যাচ্ছেন, আপনি প্রস্তুতি ছাড়া উঠে যাচ্ছেন। একটা কম্পিটিশন খেলতে হলে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন, একজন কোচ হায়ার করুন যে আপনাকে গাইড করতে পারবে যে কীভাবে আপনি ডায়েট করবেন, কীভাবে ওয়ার্কআউট করবেন, কীভাবে পোজিং করবেন, কীভাবে স্টেজে উঠতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, যে টোটালি একটা গাইডলাইন দিতে পারবে। তো পোজিংয়ের ব্যাপারে যেটা বলছিলাম, যে অবশ্যই পোজিংটা প্র্যাকটিস করে আসবেন। শর্ট টার্ম পোজিং করে কখনোই স্টেজে আসবেন না। মোস্ট অফ দ্য কেসেস ফুড পজিশনিংগুলো ভুল করে বিগিনাররা, হ্যান্ড পজিশনিংগুলো ভুল করে, অ্যাঙ্গেল ভুল করে, এগুলো ভুল করা যাবে না, কারণ পোজিং অনেক ইম্পর্টেন্ট। কারণ পোজিং, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, আপনার একটা ফেরারি গাড়ি আছে, আপনার স্পোর্টস কার, আপনি একটা গ্যারেজের ভিতরে ঢুকায় রেখে দেন, কেউ কিন্তু দেখবে না। আপনাকে এটা কিন্তু এক্সপোজ করতে হবে। বডি বিল্ডিং এক্সপোজ করাটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে দেখা যায় সাইড চেস্ট পোজ করে, এইরকম করে বাঁকা হয়ে থাকে। না, আপনাকে এক্সপোজ থাকতে হবে, বড় করতে হবে। আপনি যত এক্সপোজ করতে পারবেন বডি বিল্ডিংয়ে, আপনাকে দেখতে তত সুন্দর লাগবে, আপনি তত অ্যাট্রাকটিভ হবে, আপনাকে জাজরাও আপনাকে স্কোর দিতে বাধ্য থাকবে। আর অনেকেই জিজ্ঞেস করে যে কিসে আমরা ফোকাস করব। ফোকাস অ্যাকচুয়ালি করতে হবে আপনার নিজস্ব উইক পয়েন্টগুলোতে। আপনার সিমেট্রি আগে ঠিক করবেন, প্রপোর্শন ঠিক করবেন, বডির যাতে ব্যালেন্সটা থাকে ইন এ ওয়ার্ড। এছাড়া তো আপনার কন্ডিশনিং করতেই হবে। আপনি যদি ভালো কোচের আন্ডারে যান, সে আপনাকে অবশ্যই ভালো করে গাইডলাইন দেবে, এবং কন্ডিশনিং ভেরি ইম্পর্ট্যান্ট। খালি ভাস্কুলারিটি থাকলেই কিন্তু হয় না, আপনার মাসল সেপারেশনটাও খুব ইম্পর্টেন্ট, মাসলের ফুলনেসটাও ইম্পর্টেন্ট, ড্রাইনেস, ডেন্সিটি, এগুলোও ম্যাটার করে। তো আমি বিগিনারদেরকে অবশ্যই বলবো যে গাইডলাইন খুব ইম্পর্টেন্ট। যেহেতু আপনারা নতুন, আপনাদের অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই শেখার আছে, আপনারা অবশ্যই একজন কোচ হায়ার করবেন, বা এমন একজনের কাছে যাবেন, বা বড় ভাইও যদি বলে থাকি যে এক্সপিরিয়েন্সড আপনার জিমে আছে, সে খেলছে, আপনি তার কাছে যান, তাকে গিয়ে বলেন যে আমাকে ভাই গাইড করেন। আমার বিশ্বাস কেউ আপনাকে না করবে না। তো আপাতত এতটুকুই থাকুক। যদি বডি বিল্ডিং বা কম্পিটিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করুন। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা যদি কেউ জয়েন করতে চান, যেটা একদম পুরো ওপেন ফোরাম, যেখানে আপনি ওপেন কোশ্চেন করতে পারবেন, এবং সব কোশ্চেনের আনসার কিন্তু আমি ওখানে দিয়ে থাকি। আমি লিঙ্কটাও কমেন্টে দিয়ে দিব। থ্যাংক ইউ।